ভার্সেস অনিকেত মল্লিক কেসের প্রধান সাক্ষী সায়ন্তন বোস। সেই সায়ন্তনের লাই ডিটেকশন টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ আগে এই বাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী সায়ন্তন বোসের বডি কনফার্ম করেছে পুলিশ। স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পুড়িয়ে মারা হয়েছে। এবং পুলিশের ধারণা অনিকেত মল্লিক তার কুকর্ম ঢাকতে নিজেই এই খুনটি করিয়েছেন, নিজেই তার বিপক্ষের প্রধান সাক্ষীকে খুন করিয়েছেন, যাতে আদালত তার লাই ডিটেকশন টেস্ট করতে ব্যর্থ হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অনিকেত মল্লিকের বাড়িতেই আশ্রিত মন্দার চৌধুরীকে দিয়েই তিনি এই কাজটি করিয়েছেন। পুলিশ রেকর্ড বলছে এই মন্দার চৌধুরী বহু অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। শ্যামলী, শ্যামলী, এটা কি হচ্ছে? এটা কি নতুন কি? মন্দার চৌধুরী বাড়ি আছেন? আমি মন্দার চৌধুরী। এই তো খবর পেয়ে গেছেন, তো এবার বলে ফেলুন, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কারণ আপনি আমাদের প্রাইম সাসপেক্ট। সকাল 11টা থেকে কোথায় ছিলাম রোহিণী? গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন, বাহ, ভেরি গুড। এই তুমি যাও, গাড়িটা গিয়ে দেখো, সার্চ করো, যাও। আপনারা দুজন বাড়ির কোনা কোনা সার্চ করে দেখুন কিছু খুঁজে পান কিনা। জান, দেখুন অফিসার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি আমাকে বলে দেবেন কোনটা ঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমরা বলতে বাধ্য হচ্ছি, স্যার নির্দোষ। উনি কোনো অন্যায় করেননি, ওনাকে ফাঁসানো হচ্ছে, সেটা আমরা সবাই জানি। একজন খুনের ষড়যন্ত্র করবেন, একজনকে মারবেন, আর এটা আমাদের ধরে নিতে হবে তিনি নির্দোষ। বাবা, সকালে আবার কে এলো? আরে বাবা, আসছি আসছি। দিদি, তুমি এখানে? দিদি, আমরা আর কিছু করিনি, আমাদের দয়া করে পুলিশে দিও না। তোমার এই অবস্থার জন্য আমরা দায়ী নই। দিদি, শিউলি, এই শিউলি, তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য আমি এখানে আসিনি। পুলিশে দিতে আসনি তাহলে? আসলে তুই কেন এসেছিস সেটা তো আমিই বুঝতে পারছি না, একটুখানি খোলসা করে বল না। বলছি, দেখ, যে ছেলেটার লাই ডিটেকশন টেস্ট হওয়ার কথা ছিল তাকেও মেরে ফেলা হয়েছে। আমি জানি যে এই কাজটা ওই অরুণাভ ভৌমিকই করেছে। তাই এখন স্যারকে নির্দোষ প্রমাণ করার মতো আর একটাই রাস্তা আছে আমাদের কাছে। ও দিদি, তুমি কি বলছো বলো তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি কি করে? টাকা ছাড়া কিছু বুঝিস? শোনো, তুই বলতো। মাত্র একজনের স্বীকারোক্তি স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারে। কার কার কথা বলছিস তুই? অরুণাভ ভৌমিক। কি? এই অরুণাভ ভৌমিক স্যারকে ফাঁসিয়ে দিয়েছে।
মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিয়েছেন। স্যার নাকি কিঞ্জলকে খুন করার চেষ্টা করেছেন। একেবারে মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে একটা অভিযোগ। আর সেটা অরুণাভ ভৌমিকের মুখ থেকে স্বীকার করাতে হবে। একমাত্র অরুণাভ ভৌমিকের স্বীকারোক্তি কোর্ট গ্রাহ্য করবে। কিন্তু শ্যামলী, সেটা সম্ভব হবে কি করে? মানে ওর মতন একটা শয়তান মানুষ কি করে স্বীকার করো সবকিছু? ছায়া শিউলি, স্যারের খুব বিপদ। স্যারকে ফাঁসানো হয়েছে, আর স্যারকে বাঁচানোর জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। তোমরা আমাকে সাহায্য করবে? অবশ্য বিনা পয়সা তোমাদের সাহায্য আমি নেব না। যতদিন না খোকন বাড়ি ফিরছে ততদিন পর্যন্ত তোমাদের সব খরচা আমি নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক সাহায্য করবে। টাকা দিবি তো? হ্যাঁ দিদি, আমরা সব করব। ওই অরুণাভ ভৌমিকের বিরুদ্ধে আমরা সবকিছু করতে রাজি আছি। হ্যাঁ দিদি, ন্যাড়াবেলতলা একবারই যায়। আমরা একবার ভুল করে ফেলেছি, আর সেই ভুল আমরা করব না। এবার ভুল শোধরানোর পালা। আমার বরটা শুধুমাত্র টাকার লোভে জেল খাচ্ছে বসে বসে, আর আমাদের আজকে এই অবস্থা শুধুমাত্র ওই লোকটার জন্য। ঠিক আছে, এখন থাকে সব কথা। এখন আমাদের হাতে একদম সময় নেই। ছায়া, তুমি অরুণাভ ভৌমিককে ফোন করে বলবে যে নর্থ বেঙ্গলের এই বাড়িতে আমি এসেছি, সঙ্গে মন্দারও এসেছে। আমরা এখানে লুকিয়ে থাকার জন্য এসেছি। আর তারপর যখন অরুণাভ ভৌমিক এখানে আসবে, ওনাকে একেবারে হাতে নাতে ধরবো।